যার কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। হে বিশ্বাসীরা, তোমরা যে আসমানের উপরে ছোট ছোট মরিচবাতির মতো তারকারাজি দেখতেছ, এই তারকারাজি আমি লক্ষাধিক কোটি গুণ সৃষ্টি করেছি। এইগুলো সৃষ্টি করার পরে এগুলো এক সময় মৃত্যুর মতো হয়ে যায়, এগুলোও মৃত্যুবরণ করে। তোমরা মানব জাতি, তোমরা মৃত্যুবরণ করো, দুনিয়ার থেকে চলে যাও, তোমাদেরকে দাফন কাফন করার পরে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়। কিন্তু আমি যেই নক্ষত্র তৈরি করেছি এগুলার জানাজা হয় না। নক্ষত্রের জানাজা হয় নাকি? নক্ষত্রের জানাজা হয় না। এই নক্ষত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় দুনিয়ার থেকে তুলে নেওয়ার জন্য একটি সীমারেখা রেখেছেন, ওখানে সেটি পতিত হয় এবং ওখানে পতিত হওয়ার সাথে সাথে সেটি নিমিষেই শেষ হয়ে যায়, যা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় মাওয়াকিউন নুজুম, অর্থাৎ সূর্য আশেপাশে যেই সকল তারকারাজি ভ্রমণ করতেছে অথবা সারা বিশ্বে যত তারকারাজি ভ্রমণ করতেছে, এইগুলো জন্মের পরে এইগুলো নির্দিষ্ট একটি সময় মৃত্যুর মতো হয়ে যায় এবং সেটি এক জায়গায় পতিত হয় এবং সেটা নিমিষেই শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এটি আকার আকৃতিটা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে আগুন অর্থাৎ চুলার মধ্যে যদি আমরা লাকড়ি দেই, চুলার মধ্যে যদি আমরা লাকড়ি দেই, সেই লাকড়ি কি আর লাকড়ি থাকে? লাকড়ি আর লাকড়ি থাকে না, ওটা জ্বলে পড়ে কয়লা হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে সেই মাওয়াকিউন নুজুম তথা ব্ল্যাক হোলের মধ্যে যদি কোনো তারকারাজি পতিত হয়, সেটি নিমিষেই শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সে ব্যাপারে নবীজি বলেন আই শোয়ের বাই দ্য স্টার দ্যাট রিসিড এন্ড মুভ এন্ড ডিসঅ্যাপিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? নবীজি বলেন আই শোয়ের বাই দ্য স্টার দ্যাট রিসিড এন্ড মুভ এন্ড ডিসঅ্যাপিয়ার। এমন কিছু তারকারাজির শপথ আল্লাহ রাব্বুল আলামিন কাটতেছেন যেগুলো নিমিষেই শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মানে আমাদের এই যে কোরআন, এটি শুধু আমাদেরকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, যাকাতের কথা বলে না, উত্তম চরিত্রের কথা বলে না, রাজনীতির কথা শিখায় না। এমনকি এই কোরআন এগুলোর পাশাপাশি মহাবিশ্বের কথা পর্যন্ত বলে আমাদেরকে শোনায়, যেগুলো প্রত্যেকটা মানুষের হৃদয়ে গিয়ে টাচ করে। যেটা কিভাবে সম্ভব?